প্রথমেই থাকছে বাংলাদেশে দুর্নীতি প্রসঙ্গে যে আহ্বান যুক্তরাষ্ট্রের, এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এরপর থাকছে এক দফার আন্দোলন অব্যাহত রাখবে বিএনপি, আন্দোলনে ত্যাগীদের সম্মান জানাবে বিএনপি, এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আরও থাকছে বাংলাদেশের রাজকীয় শাসন চালু করেছে দেশীয় হানাদার বাহিনী, বললেন রিজভী। এবার থাকছে রমজান ঘিরে যে কর্মসূচির কথা ভাবছে বিএনপি। সর্বশেষ থাকছে শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক বীজবৃক্ষ তুলে ফেলব, ওবায়দুল কাদের। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবরটি দেখতে সাথেই থাকুন। নির্বাচিত কর্মকর্তারা যাতে বাংলাদেশে দুর্নীতির বিষয়ে দেশের আইন এবং আর্থিক বিধি-বিধানগুলো মেনে চলেন তা নিশ্চিত করতে সরকারকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার গতকাল মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এ আহ্বান জানান। তার কাছে বাংলাদেশের দুর্নীতি, বিশেষ করে সাবেক একজন মন্ত্রীর সম্পদের বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি। তিনি জানতে চান, ব্লুমবার্গে একটি বিস্তারিত রিপোর্ট প্রকাশ হয়েছে, তাতে বাংলাদেশের শাসক গোষ্ঠীর দুর্নীতিতে জড়িত থাকার বিষয়টি ওপেন সিক্রেট বলা হয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী মন্ত্রিপরিষদের সাবেক অন্যতম সদস্য সাইফুজ্জামান চৌধুরী ব্রিটেনে এবং যুক্তরাষ্ট্রে সাম্রাজ্য গড়ে তুলেছেন বলে অভিযোগ তোলা হয়েছে। এই সম্পদের মূল্য ২০ কোটি পাউন্ড, যা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ১/১০০ সমতুল। অনেক ঘটনার মধ্যে এটি হল মাত্র একটি ঘটনা। বিশ্বব্যাপী সরকারের জবাবদিহিতা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে এ বিষয়টিকে কিভাবে দেখছে যুক্তরাষ্ট্র? মুশফিকের এ প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, এসব রিপোর্টের বিষয়ে আমরা অবহিত। আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহিত করি নির্বাচিত সব কর্মকর্তা যেন দেশের আইন ও আর্থিক বিধিবিধান মেনে চলেন তা নিশ্চিত করতে হবে। এক দফার আন্দোলন অব্যাহত রাখবে বিএনপি। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির এক দফার যে আন্দোলন তা অব্যাহত থাকবে বলে পুনর্ব্যক্ত করেছে বিএনপি নেতারা। এক সভায় তারা বলেন, বর্তমান সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি রাজপথে ছিল, আছে এবং থাকবে। দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেন, যে লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম সেটি আজ ভুলুণ্ঠিত। এই সরকার ভোটাধিকার কেড়ে নিয়েছে, গণতন্ত্র হত্যা করেছে। এই দুইটি ফিরিয়ে আনতে ১.৫ বছর ধরে বিএনপি আন্দোলন করছে। বিএনপি রাজপথে ছিল, আছে এবং থাকবে। বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, পাকিস্তানিদের চরিত্রের সঙ্গে আওয়ামী লীগ সরকারের চরিত্রের কোনো তফাৎ নেই। অত্যাচার নির্যাতন করার কারণে যে পাকিস্তানিরা রেহাই পায়নি, তাদেরই অনুসরণ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজকে শেখ হাসিনার বদলতে ঘরে ঘরে শহীদ মিনার হওয়ার দশা। সুতরাং যেখানে নির্যাতন নিপীড়ন করে যেই পাকিস্তানের রক্ষা হয়নি, এই আওয়ামী লীগ সরকারও পারবে না, বলেন তিনি। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে তারেক রহমান আবার দেশে ফিরবেন জানিয়ে প্রধান অতিথি জমির উদ্দিন সরকার বলেন, আইনের শাসন না থাকলে বিশৃঙ্খলা হতে বাধ্য। আইনের শাসন না থাকলে সব ক্ষেত্রেই বিশৃঙ্খলা হয়। কারো কারো অনেক টাকা থাকলেও তিনি ভোগ করতে পারবেন না। তিনি বলেন, ভাষা আন্দোলন ছিল আদর্শিক আন্দোলন। মানুষের আন্দোলন ওখান থেকেই শুরু হয়েছিল। এই আন্দোলন থেকেই গণতন্ত্রের আন্দোলন শুরু হয়। বাংলাদেশের রাজকীয় শাসন চালু করেছে দেশীয় হানাদার বাহিনী, রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পাকিস্তানি হানাদার বাহিনীর মতো একই কায়দায় জনগণের সকল অধিকার হরণ করে দেশীয় হানাদার বাহিনী জনগণের মতপ্রকাশের স্বাধীনতা সহ সকল অধিকার হরণ করেছে। তারা একটি একছত্র রাজকীয় শাসন চালু করেছে। তিনি বলেন, ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আত্মদান, সেখানেই তো লুকিয়ে আছে আমাদের স্বাধীনতার শক্তি। আমাদের সবকিছু ঘিরেই রয়েছে ৫২-এর সেই চেতনা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পাকিস্তানি হানাদার বাহিনীর মতো একই কায়দায় জনগণের সকল অধিকার হরণ করে দেশীয় হানাদার বাহিনী জনগণের মতপ্রকাশের স্বাধীনতা সহ সকল অধিকার হরণ করেছে। তারা একটি একছত্র রাজকীয় শাসন চালু করেছে। তিনি বলেন, ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আত্মদান, সেখানেই তো লুকিয়ে আছে আমাদের স্বাধীনতার শক্তি। আমাদের সবকিছু ঘিরেই রয়েছে ৫২-এর সেই চেতনা। পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন রিজভী। রিজভী বলেন, আমরা গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার হারা। দেশের জনগণ ভোট দিতে পারছেন না। তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনে ভোটাধিকার দাবি করে আসছে। আজ বাংলাদেশের স্বাধীনতার ৫২-৫৩ বছর পরও কেন এই দাবি করতে হচ্ছে? কারণ যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের মাতৃভাষার অধিকার হরণ করেছিল, ঠিক একইভাবে একই কায়দায় আমাদের দেশীয় হানাদার বাহিনী জনগণের মতপ্রকাশের স্বাধীনতা সহ সকল অধিকার হরণ করেছে। তারা একটি একছত্র রাজকীয় শাসন চালু করেছে। সুতরাং আজকে বিএনপি সহ সমমনা দলগুলোর যে এক দফা আন্দোলন, সেই আন্দোলনের অন্তর্নিহিত শক্তি হল ৫২ ভাষা আন্দোলনের এই ২১ ফেব্রুয়ারি। সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের আগামীতে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতাকে বিজয় করতে হবে। আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মহান ভাষা শহীদদের প্রতি বিএনপির পক্ষে জানাই বিনম্র শ্রদ্ধা ও ফুলের শুভেচ্ছা। এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা মো. রফিকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, নির্বাহী কমিটির সদস্য রফিক
শিকদার, আমিনুল ইসলাম, ঢাকা দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু, যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, এজমল হোসেন পাইলট, মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. আব্দুর রহিম, ওলামা দলের সাবেক সদস্য সচিব অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার, শ্রমিক দলের মঞ্জুরুল ইসলাম মঞ্জু, ছাত্রদলের তানজিল হাসান, আবু আফসান মো. ইয়াহিয়াসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী আন্দোলনে ত্যাগীদের সম্মান জানাবে বিএনপি। এক দফা দাবিতে চলমান আন্দোলনে ত্যাগী নেতাকর্মীদের যথাযথ সম্মান জানাবে বিএনপি। রমজানে কারামুক্ত নেতাকর্মীদের নিয়ে ইফতারের আয়োজন করা হবে। 10 সাংগঠনিক বিভাগে হবে এই ইফতার। এছাড়া আন্দোলনে নেতৃত্বদানকারী নেতাদের ধন্যবাদ জানিয়ে চিঠি দেবে দলটি। সোমবার দলের জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এছাড়াও মাঠের কোনো কর্মসূচি দেওয়া যায় কিনা তা নিয়েও আলোচনা করেন নেতারা। জনসম্পৃক্ত ইস্যুতে সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে মাঠে থাকার কথা বলেন তারা। তবে কি কর্মসূচি নেওয়া হবে তা চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। সূত্র জানায়, এবছর রমজানে এতিম ও আলেমোলামা, কূটনীতিক, রাজনীতিক এবং পেশাজীবীদের সম্মানে কেন্দ্রীয়ভাবে ইফতার মাহফিলের আয়োজন করবে বিএনপি। পাশাপাশি সারা দেশের সব সাংগঠনিক জেলাসহ ইউনিটেও ইফতার মাহফিল আয়োজনের নির্দেশনা দেওয়া হবে। অঙ্গসহযোগী সংগঠনও কেন্দ্রীয়ভাবে ইফতারের আয়োজন করবে। দপ্তর সূত্রে জানা যায়, 28 জুলাই থেকে সারা দেশে 27,526 জনেরও বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়, যার মধ্যে 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ডের পর থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত মহাসচিব সহ 2 স্থায়ী কমিটির সদস্য ছাড়াও সারা দেশের 25,544 জনের বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। ওই দিনের পর থেকে 7 জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের পরদিন পর্যন্ত বিএনপি হরতাল, অবরোধ, অসহযোগ ও গণসংযোগ কর্মসূচি পালন করছে। তবে এর মধ্যে অধিকাংশ নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছেন। কারাগারে এখন 15 কেন্দ্রীয় নেতাসহ 1,500-এর মতো নেতাকর্মী আছেন। সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে 3.5 মাস পর অংশ নেন সদ্য কারামুক্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের ত্যাগের জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে আন্দোলনে যারা ভূমিকা রেখেছে তাদেরও প্রশংসা করেন। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান যুগান্তরকে বলেন, বৈঠকে অংশ নেওয়া সদ্য কারামুক্ত বিএনপি মহাসচিব ও 2 স্থায়ী কমিটির সদস্যকে আমরা স্বাগত জানিয়েছি। তারা তাদের অভিজ্ঞতার কথা বলেছেন। আমাদের নেতাকর্মীরা অনেকে কারামুক্ত হয়েছে, আরও বের হবে। আমরা দেখব কি করা যায়। সূত্র আরও জানায়, বৈঠকে নেতারা বলেন, কারাগারে থাকা নেতাকর্মীদের বেশিরভাগই ছিল পদপদবিহীন। নেতাদের অনুধাবন মাঠের সক্রিয় নেতাকর্মীদের পরিকল্পিতভাবে গ্রেফতার করেছে। তাদের যদি সম্মান দেওয়া হয় তাহলে দল উপকৃত হবে, নেতাকর্মীরাও উজ্জীবিত হবে। স্থায়ী কমিটির সব নেতা মত দেওয়ার পর সিদ্ধান্ত হয়, কারামুক্ত নেতাকর্মীদের নিয়ে 10 সাংগঠনিক বিভাগে 10টি ইফতার পার্টি হবে। সেখানে সিনিয়র নেতারা অংশ নেবেন। এছাড়াও বৈঠকে গ্রেফতার নেতাদের অবর্তমানে ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পেয়ে আন্দোলনে নেতৃত্বদানকারী নেতাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সিদ্ধান্ত হয় তাদেরকে চিঠি দিয়ে ধন্যবাদ জানানো হবে। তোর সূত্রে জানা গেছে, ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালনকারী নেতাদের অবদান স্বীকার করে তাদের ধন্যবাদ জানিয়ে চেয়ারম্যানের পক্ষ থেকে আজকালের মধ্যে চিঠি দেওয়া হবে। একাধিক সাংগঠনিক সম্পাদক জানান, এটি ভালো উদ্যোগ। বাস্তবতা হল, গ্রেফতার হওয়া প্রায় সব নেতাকর্মী মাঠে সক্রিয় ছিলেন। তবে অধিকাংশই তৃণমূলের নেতাকর্মী, যাদের কোনো পদপদবি নেই। তাদের সম্মানের পাশাপাশি ভবিষ্যতে পদপদবি দিয়ে মূল্যায়নও করা উচিত। এতে করে নেতাকর্মীরা রাজপথে কর্মসূচি সফল করতে আরও উৎসাহ পাবে। জানা গেছে, কেন্দ্রীয় নেতাদের মধ্যে অন্তত 6 জন ইতোমধ্যে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সরোয়ার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ইমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক,